হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেজে গুজে মায়ের পুজো দেওয়া থেকে শুরু করে পায়ে হেঁটে প্যান্ডেল দেখা, খাওয়া দাওয়া করা, এই সবটা মিলে আমাদের পুজোর দিনগুলো ঠিক কেমন কাটলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা সবাই জানিও। সকালে শুরুটা হয় ঠিক এইভাবে, ঘুম থেকে উঠে দেখি দিদি শাক পরিষ্কার করছে। আর আজ আমি কালী পুজোর উপোস আছি। আর আজ পুজো যেহেতু, এই জন্য বাড়িতে নিরামিষ রান্না করা হবে, তাই পনির আনা হয়েছে। আর এদিকে ভাই আমার আবদার করেছে চাল মগজ পোস্ত বেটে ঝাল ঝাল করে পনিরের তরকারি করতে। মা যেহেতু কখনো এভাবে তরকারিটা রান্না করেনি, তাই মাকে বললাম আমি তাহলে রান্নাটা করি। রান্নার জন্য এখানে আমি চাল মগজ পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, তেল দিয়ে পনিরের সাথে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। মশলা থেকে পনিরগুলোকে তুলে হালকা ভেজে নিয়ে সেই একই তেলে বাকি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে তরকারির ঝোলটা গাঢ় হলে সেই ভাজা পনিরগুলোকে ছেড়ে দিয়ে 5 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পনিরের তরকারি। আজ যেহেতু পুজোর উপোস আছে, আমি তো টেস্ট করে দেখতে পারবো না তরকারিতে নুন ঝাল ঠিক আছে কি। এদিকে বাড়িতে তখন কেউ ছিল না। যাই হোক, টেস্ট করার জন্য আমি শেষমেশ দিদির কাছে নিয়ে গেলাম আর দিদি বলল যে সবকিছু ঠিকঠাকই আছে। কালী পুজোয় ঘুমালে যেহেতু উপোস ভেঙে যায়, তাই আমি স্নান করে বসেছিলাম। আর এদিকে রিমঝিম এসে আমাকে পাপ্পি দিয়ে বলছে পিসি আমায় একটু সাজিয়ে দাও। তাই যেমন কথা তেমন কাজ, আমি ওকে সাজিয়ে দিলাম। আমি না আগের দিন দোকান থেকে ফলস নেল এনেছিলাম, আর আমার নখ যেহেতু অনেক ছোট আর এগুলো এনেছিলাম সেগুলো অনেকটাই বড় ছিল, আমি তখন বুঝতে পারিনি, তাই দোকানে গিয়ে ফেরত দিয়ে মেহেন্দি এনেছিলাম। এমনি সময় তো কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি আসলে তখন আমি অনেককেই সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিই, কিন্তু আজ আমি নিজের বেলায় সময়ের অভাবে যেমন পেরেছি তেমন একদম সিম্পলি ডিজাইন করেছি। আর প্রতিবারের মতো ঠিক এইবারও আমি যতই তাড়াতাড়ি রেডি হতে বসি না কেন, আমার ঠিক দেরি হবেই। তাই খুবই তাড়াহুড়োর মধ্যে আমি পুজো মণ্ডপে গেলাম। বন্ধুরা কি আর বলবো তোমাদের, গিয়ে দেখি অনেক দেরি এখনো পুজোর। তাই দিদি বলল তুই যা, পুজো শুরু হওয়ার আগে আমি তোকে কল করে জানাবো। এদিকে বাড়ি এসে বসতে রিমঝিম কান্না করতে করতে আমার কাছে এসে বলল পিসি মা বকেছে। ওর কান্না থামিয়ে এদিকে আমি আবার একটু নাচতে শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমাদেরও কি গান শুনলে একটু নাচতে মন চায়? আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ঠিক এভাবেই অনেকটা সময় কেটে গেল আর আমিও পুজো দিতে চলে এলাম। আমার পুজো দেওয়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। The next day. চলে এলাম ঠিক পরের দিন সকালে। খাওয়া দাওয়া করার পর মা বলল দুধ খেতে, আর আমার না একদমই দুধ খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি। এখানে আমি দুধের মধ্যে অল্প গুড় দিয়ে জ্বালিয়ে রাবড়ির মতন করে শেষে চকোস দিয়ে ফ্রিজে রেখে দিলাম। যাই হোক, এত কথা যে বলছি তোমাদের, তো চলো এবার রেডি হওয়া যাক। যেমন কথা তেমন কাজ, দুই বান্ধবী রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর ভাবলাম আমরা একা কেন এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখবো, তোমরাও দেখো আর জানাতে একদমই ভুলবে না কিন্তু যে কোন প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে। তো চলো প্যান্ডেলগুলো দেখা যাক।
অনেক তো প্যান্ডেল দেখা হলো, এবার চলে এলাম সোজা ফটো ভিডিও তুলতে। ভেবেছিলাম হাঁটার ভিডিও তুলবো, কিন্তু সবার মাঝে এত লজ্জা করছিল ভিডিও করতে যে আমি 5 সেকেন্ডের বেশি ভিডিও করতেই পারিনি। কিন্তু হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। যাই হোক, অনেক ঘোরার পর সোজা চলে এলাম ঘুগনি খেতে। এক এক করে ঘুগনি, ফুচকা, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।